চলে জয়েন করে সেখানে আমি রিসিভ কপি নিয়ে এসেছি এবং অনুলিপি উপজেলা বরাবরও দিয়েছি এবং উপজেলা বরাবর আরো কাগজ আছে আমার, যেগুলা আমি কিছুদিন জেলে ঢোকার আগেও আপনারা জানেন আমার নামে বিভিন্ন কিছু করেছিল। আমি একদিনে এক রাতে 151 পাতার জবাব আমি সেদিন দিয়েছি। সেই জবাব দেওয়ার পরে আমাকে কিন্তু সেখানে দোষী করতে পারে নাই। একটার পর একটা, মানে আমি ওনার কথা শুনতেছি না বিধায়ী একটার পর একটা আমার উপর চাপ উনি প্রয়োগ করতেছেন। লাস্ট উনি প্রয়োগ করেছেন মিনিস্ট্রিতে। আল্লাহ জানে এখন মিনিস্ট্রি আমার উপর কি নির্দেশনা নিয়ে আসে। আমি আশাবাদী মিনিস্ট্রি আমাকে সাসপেন্ড করুক অথবা রাখুক, সেটা আমার বড় বিষয় না। বড় বিষয় হলো এই আমাদের জনপ্রতিনিধিদের ধার মটকে উনি যে অর্থগুলা এখান থেকে লোপাট করতেছেন, এই যে মহানন্দার পাশে ওয়াকায়ে করার নাম করে যে লক্ষ লক্ষ টাকা সেখানে আমাদের স্বাক্ষর করিয়ে নিচ্ছেন, এখন প্রাইজ উঠে যাচ্ছে, এটা উঠে যাচ্ছে। আপনারা প্রতিটি দপ্তরে খবর নেন যে এইভাবে মুখ হয়তো ভয়ে খুলতেছে না, কিন্তু এইভাবে লক্ষ লক্ষ টাকা উনি হাতিয়ে নিচ্ছেন। তার উপযুক্ত ভিডিও যদি আপনারা দেখেন, ওনার যে ভিডিও যদি দেখতে চান, আসলে সময় অনেক দরকার, আপনাদেরকে মাধ্যমে আমি ভিডিও গুলো দিব, ওনার হোয়াটসঅ্যাপের স্ক্রিনশট গুলো দিব। উনি সারা রাত জেগে আমাকে মীমাংসা করার চেষ্টা করেছে, সেটাও দিব। সবকিছু মিলে এই দেখেন এগুলা সারা রাত জেগে আমার সাথে যে সারা রাত জেগে কথা, মানে ওনার লাস্টে আবার ডিলিট করেছে, ঘুমান সমস্যা হবে না, আমি আছি তো, আমিও ঘুমাই। তখন বাজে রাত 4টা, ঠিক আছে। মানে এই টাকাটা যেন আমি ভাইরাল না করি, এই জন্য এই অডিও রেকর্ডিং সবকিছু আছে। আপনাদের এই অল্প সময়ের মধ্যে হয়তো আমি সবকিছু দিতে পারতেছি না, তবে আমি আপনারা চাইলে আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই দেখেন, এই যে এইভাবে লোক পাঠায় দেয়, আসে বাসা থেকে 2 লক্ষ করে টাকা, 1 লক্ষ টাকা করে এইভাবে চেয়ারম্যানদের কাছে, মেম্বারদের কাছে এইভাবে নিয়ে যায়। হয়তো অনেকেই ভয় খুলবেন না, ভয়ে মুখ খুলবেন না, কিন্তু আরো ভিডিও আছে, একবার নয়, শুধু একবার নয়, প্রতিটা প্রকল্পের। এই দেখেন আবার আসছে, প্রতিটা প্রকল্পে মনে করেন বিল উঠাইতে গেলে আগে ওনাকে প্যাকেজ সঠিকভাবে করতে হবে, তারপরে দিতে হবে। আপনি প্রতিটা মসজিদের সাথে কথা বলে দেখেন যে মসজিদ মাদ্রাসার বরাদ্দ গুলো, আসলে ওই সময় কিন্তু পিআইও ছিল না, উনি দোষ দেওয়ার চেষ্টা করতেছে পিআইও, কিন্তু ওই সময় কিন্তু পিআইও দায়িত্বের মধ্যে ওইভাবে ছিল না। সমস্ত টাকা এটা আরেকবার এসে আরো 1 লাখ টাকা নিয়ে গেছে, না হলে বিলে সই করে না। আমরা অসহায় হয়ে তারপরে আমরা বাসা থেকে আমাদেরকে টাকা দিতে, আমরা ওনার বাসায় যাই, কিন্তু এখন এই লোককে আবার শিখিয়ে দিয়েছে যাতে উনি অস্বীকার করে যে না এখনো পাঠায় নাই। সেটারও আমার কাছে ডকুমেন্ট আছে, উনি যে বলছে যে পাঠাই দিচ্ছি, ওনার কাছে দিয়ে দিন, সেটার ডকুমেন্ট আমার কাছে আছে, আপনারা লাগলে নিতে পারবেন। আমি আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই এবং আমার ইউনিয়নবাসীর সেবা করতে চাই। আর আমার বিরুদ্ধে যে অন্যায়ভাবে আমাকে ইউনিয়ন পরিষদে মৌখিকভাবে ঢুকতে নিষেধ করা হচ্ছে, এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আপনাদের মধ্যে সহযোগিতা চাই, মিনিস্ট্রি যেন আমার প্রতি সুদৃষ্টি রাখেন এবং মানুষের সেবায় আবার সুন্দরভাবে যেন আমি নিয়োজিত থাকতে পারি, এই আশাটুকু আপনাদের মাঝে করছি। ভিডিওর লোক হলো জহিরুল। আমি দিয়ে দিচ্ছি ভিডিও আপনাদেরকে ভিডিও দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি এই অভিযোগটা কি ইউনো মহোদয়কে জানিয়েছেন যে আপনি কি আমাকে মৌখিকভাবে নিষেধ করেছেন কিনা, আমার রাইটিংটা কি অভিযোগ কি বলেছেন? হ্যাঁ বলেছি, এবং আপনাদের কিছুক্ষণ আগে রেকর্ডিংটা আমি শুনাইলাম, আমার কাছে রেকর্ডিং আছে এবং ওনাকে আমি বলেই রেকর্ড করছি। ওনার কথা হলো যে আমি কাগজ দিতে পারবো না, মৌখিকভাবে আপনাকে নিষেধ করলাম আপাতত। মানে আমাকে একরকম বলতেছে, প্রশাসনিক কর্মকর্তাকে